এত বছরে যা পরীক্ষা হয়েছে কখনো আনকমন আসেনি, আগামীতেও আসবে না। রাইটিং আমরা দুটো পার্টে ভাগ করেছি, দুটো রাইটিং থাকবে, তিনটে থাকবে, একটা প্রেসি, রিপোর্ট আর লেটার। কোন কোনগুলো করব, কিভাবে মনে রাখবো, সবটাই বলবো। কঠিন কিছু না, তুমি যতক্ষণ পড়ছো না ততক্ষণ কঠিন, যতক্ষণ বুঝতে পারছো না ততক্ষণ কঠিন, আর তুমি কঠিন ভেবে পড়তে না বসে সময়টাকে নষ্ট করছো। একবার পড়ে দেখো, কোনো কিছু কঠিন নেই। আচ্ছা, আমি পড়িয়ে দেওয়ার পরে যে কোনো জিনিস সহজ লাগে, তার কারণ আমি সহজভাবে পড়াই আর তোমরা কঠিনভাবে পড়ো, এই জন্য তোমাদের কাছে কঠিন। তাহলে কিভাবে সহজে পড়বে রাইটিং গুলো সেটাও বলেছি। রাইটিং নিয়ে আমি বিস্তর ক্লাসেস দিয়েছি, আমি এডিটোরিয়াল লেটার করিয়েছি, আনকমন টপিক করিয়েছি, আমি রিপোর্ট রাইটিং ফরম্যাট করিয়েছি কিনা। তারপরও আজকে বলে দিই যে উচ্চ মাধ্যমিক রাইটিং এর জন্য কোন কোনগুলো গুরুত্বপূর্ণ। অনেকে মনে করতে পারে, আচ্ছা স্যার, আমি যদি শুধু রিপোর্ট রাইটিং করি তাহলে কি হবে? হবে না। একটু বেশি দেখে যা, একটুখানি বেশি দেখে যা, কি সমস্যা তোদের? এডিটোরিয়াল লেটার মনে রাখতে তো বেশিক্ষণ সময় লাগে না, প্রথমটুকু আর শেষটুকু এক, মাঝে 4-5টা লাইন, তাই না রে বাবু? তাহলে আমরা এডিটোরিয়াল লেটারটাও দেখব, তার পাশাপাশি আমরা রিপোর্টটা। তবে প্রথম প্রেফারেন্স কিসে আসবে? রিপোর্ট। রিপোর্ট ইভেন্ট রিপোর্টিং থাকতে পারে। ইভেন্ট রিপোর্টিং বিগত কয়েক বছর এসছে। কি রিপোর্টিং এসছে? ইভেন্ট। দেখি সেখানে এবছর নতুন ট্রেন্ডিং এ রয়েছে সেমিনার। বিদ্যালয়ে কোনো কিছু নিয়ে সেমিনার, সেটা কি হতে পারে? সেলফ ডিফেন্স। এটাও তোমাদের লেখানো। আচ্ছা, যারা তোমাদের কাছে এগুলো লেখা আছে এক জায়গায়, আজকে মনে করে পড়ার শেষে ছবিগুলো তুলবে, সবটা ছবি তুলে যারা আমাদের অনলাইন ক্লাস করে তাদেরকে একবারে দিয়ে দিতে হবে, ওরা খুঁজি পায় না, অন্ধের মতন খুঁজে। যাই হোক, তাহলে সেমিনার কি বিষয় থাকবে? সেলফ ডিফেন্স, ভীষণ গুরুত্বপূর্ণ। বা হয়তো সেলফ ডিফেন্স পড়ে গেছো, পরীক্ষায় এসছে সেমিনার অন উইমেন সেফটি, পড়িলাম সেলফ ডিফেন্স, দেশে উইমেন সেফটি, এ কি কমনের মধ্যে পড়ে? হবে না। এই কমন আনকমনের ব্যাপারটা হচ্ছে সেন্সের খেলা। আসছি 2 নাম্বার কি? প্লাস্টিক। এই প্লাস্টিক ব্যাগ নিয়ে ভীষণ পরীক্ষায় দিচ্ছে, সেমিনার আসতে পারে, যে অ্যাডভার্স এফেক্ট অফ ইউজিং প্লাস্টিক। নাম্বার 3 গ্লোবাল ওয়ার্মিং, যার মধ্যে সবকিছু পড়ে যায়, সমস্ত পরিবেশ ভাবনা চলে আসে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস ক্যাম্প, এই অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে তোমার, অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, ইন্টারনেট। অ্যাওয়ারনেস ক্যাম্প হতে পারে ডেঙ্গি, ঠিক আছে? অ্যাওয়ারনেস ক্যাম্প ফর এনিথিং, যে কোনো কিছু সচেতনতামূলক শিবির হতে পারে। তাহলে এইগুলো সেমিনার কিন্তু আসতে পারে। এবার ধরো সেলিব্রেশন, সেলিব্রেশনের মধ্যে যে কোনো দিবস, শিক্ষক দিবস, আমি বলেছি রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, যেই জয়ন্তী হোক, পরীক্ষায় দিলে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, স্কুলের ওই সেই দিলে একই ফরম্যাট, একই ফরম্যাট। তাহলে এইটা আর এইটা তো কোনো ব্যাপার না লেখা, এটাও কোনো ব্যাপার না। নির্মল বিদ্যালয় বা ক্লিনলিনেস, তুমি পড়ে গেছো ক্লিনলিনেস, পরীক্ষায় দিয়েছে নির্মল বিদ্যালয়, তুমি ওরে বাবা কি করে গেলে আবার কি হবে না। ট্রি প্লান্টেশন, এটা একটু দেখে যাবা, বাকি সবই এক, শুধু ট্রি, ওখানে গাছ সম্বন্ধিত 4-5টা লাইন তোমাকে পড়তে হবে, তাই না? বাকি ওই প্রোগ্রামেও তো কেউ না কেউ আসবে, মঙ্গলদ্বীপ ধরাবেন, উদ্বোধনী সঙ্গীত করবেন, তাই না? একটা স্পিচ রাখবেন, হেড স্যার উঠে বক্তৃতা দেবেন, আমরা দৌড় মারবো, তাই তো? এই তো এডুকেশনাল ট্যুর, এটা একটুখানি পড়ে যাবে, এটা আমি তোমাদের আজকে প্রোভাইড করে দেবো, ভীষণ গুরুত্বপূর্ণ। কুইজ কম্পিটিশন ভীষণ গুরুত্বপূর্ণ। রিলিফ ফান্ড, রিলিফ ফান্ড মানে কি? ধরো আমফান বা ফণি বা ননি, যাই হোক, আচ্ছা ননি চলে এসছে এখানে, যাই হোক, তাদের জন্য, কবলিত মানুষদের জন্য স্কুল থেকে একটা ফান্ড কালেকশন করা হয়েছে। বা এমন হতে পারে ওই আস্মিকা নামক মেয়েটির জন্য আমাদের স্কুল থেকে একটা ফান্ড কালেকশন করা হয়েছে, 2 টাকা 5 টাকা যেটা দিয়েছে, সেই কালেকটিভ সাপোর্টটা তাকে দেওয়া হয়েছে। তো এইটা একটা কিন্তু রিলিফ ক্যাম্পের মধ্যে পড়ে, এটা তোমাদের লেখানো। এবার ধরে নাও লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার, অবশ্যই প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের ইম্পর্টেন্ট আছে, যে কোনো জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধি ইম্পর্টেন্ট। মোবাইল ফোন ভীষণ গুরুত্বপূর্ণ, আমি বলবো মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে ইন্টারনেটটা, এটাও পড়বে। আমি বলবো
ক্র্যাকার্স এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যখন কোশ্চেনটা বানায় তখন কালী পুজোর সময় থাকে, সুতরাং ক্র্যাকার্সটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি বলবো লাউড স্পিকার, ক্র্যাকারের সঙ্গে লাউড স্পিকারটাও ইম্পর্টেন্ট, কারণ যখন স্যার ম্যাডামরা বাড়ি থাকে তখন পুজোর সময়, তখন কিন্তু বিভিন্ন জায়গায় প্রচন্ড আওয়াজ হয়, ম্যাডামরা টক করে কোশ্চেনটা বানিয়ে দিল। আচ্ছা, হতে পারে গাছ কাটা নিয়ে লেটার, এটাও তোমাদের লেখানো আছে। আচ্ছা, ইনস্যানিটারি কন্ডিশন, এটা তোমার এলাকার হতে পারে অস্বাস্থ্যকর পরিবেশ, মানে নোংরা আবর্জনা পড়ে আছে তোমার এলাকায় হতে পারে, যেটা ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজের মধ্যে পড়ে। আবার হতে পারে কি বাবু, কোন হাসপাতালে হতে পারে। তো এইটা এই ইনস্যানিটারি কন্ডিশন অফ দ্য হসপিটাল বললে একই রকম ভাবে কিন্তু পুয়ার কন্ডিশন অফ হসপিটালও একই রকম, এটাও কিন্তু পড়ে নেবে। আচ্ছা, সিম্প্যাথি ফর দ্য জাওয়ান্স, এটা একটা এক্সেপশনাল পড়ে রাখবে, যদি কোশ্চেন খুব কঠিন হয় তাহলে এটা দেবে, এটাও কিন্তু আমাদের লেখানো। এবার এই দুটো কিন্তু এডিটোরিয়াল লেটারের মধ্যে পড়ে না। ইলেকট্রিসিটি বিল, সেটা হচ্ছে তুমি ইলেকট্রিসিটি বিল তুমি দিচ্ছ, মানে তুমি হায়ার অথরিটিকে লিখছো যে কেন আমাদের এত বিল আসছে, এটা আমাদের লেখানো। আর কি, স্কুলের স্যারকে রিকোয়েস্ট করছো মোর ওয়াটার পিউরিফায়ার, ঠিক আছে। এইগুলো তুমি ধরো পড়ে গেলে এডুকেশনাল ট্যুর, এইখানে তুমি পড়ে গেলে এডুকেশনাল ট্যুর অ্যাজ আ রিপোর্ট, পরীক্ষায় দিয়েছে রাইট আ লেটার টু দ্য রিটার টু রিকোয়েস্ট হিম উইথ দ্য টু অ্যারেঞ্জ আ এডুকেশনাল ট্যুর বা অ্যান এডুকেশনাল ট্যুর, সেম জিনিস। তোমাকে ফরম্যাটটা তোমার আলাদা করতে হবে, বাদ বাকি মূল বিষয়বস্তু কিন্তু একই। স্মোকিং ইন পাবলিক ভেহিকলস বা পাবলিক যানবাহনে ধূম্রপান, এটাও কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ। কথাটা বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে রিপোর্ট এবং লেটার দুটোই কিন্তু করবে পরীক্ষায়, অর থাকবে আমি জানি, কিন্তু তোমরা দুটোই দেখে যাবে। এবার আসি যারা কিছুই করবে না, যাদের জন্য আমাকে বেশি করে ভাবতে হয়, ও হ্যাঁ একটা বলেন, তাদের জন্য বলবো বাবা সেলিব্রেশনটা দেখে যাবে, বিশেষ করে টিচার্স ডে বলো, নির্মল বিদ্যালয়, ট্রি প্ল্যান্টেশন, এডুকেশন ট্যুর, এই কটা তোমরা দেখে যাবে, আর কিছু দেখার দরকার নেই। আর যদি হাতে সময় থাকে তাহলে তোমরা সেলফ ডিফেন্সটা যেহেতু এবছর গুরুত্বপূর্ণ দেখে যেও, যে কোনো ক্যাম্প একটা ফরম্যাট দেওয়া আছে, আমি করিয়েছি। আর কিছু দেখার দরকার নেই এইখানে, তোমরা যারা কিছুই করে না তারা শুধুমাত্র রিপোর্টটাই করে যাবে, যারা ভালো রেজাল্টের জন্য আশা করে তারা দুটোই দেখবে। এই হলো টোটাল। আর তো প্রত্যেকটা উত্তর কিন্তু আমাদের পিডিএফ এ বা আমাদের নোটসে রয়েছে, যেটা তোমাদের কাছে ইতিমধ্যে অনেকের কাছেই আছে, চাইলে তুমিও কিন্তু পেতে পারো। এত এত রাইটিং কি করে মনে রাখবো? আপনি তো আপনার মতো করে বলে গেলেন, আপনি তো আমাদের দুঃখ বুঝবেন না। আমি এক্ষুনি দেখাবো রাইটিং মনে রাখা কতটা সোজা। প্রথমে তোমায় কিন্তু এই প্রত্যেকটা রাইটিং এর একটা ফরম্যাট আছে, যেটা আমি করিয়েছি, সেই ক্লাসটা তোমরা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে, যারা অনলাইন ক্লাসেস করছো তারাও তাই করবে। 2 নাম্বার কি, প্রত্যেক রাইটিং এর ফরম্যাটের পাশাপাশি প্রত্যেকটা রাইটিং ওরিয়েন্টেড 2-4টে ইম্পর্টেন্ট লাইন আছে, জাস্ট সেটা মনে রাখো। যেমন এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা একই, শুধু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 4টে করে লাইন, ব্যাস। রাইটিং ছেড়ে আসার তো কোনো প্রশ্ন নেই। কেন ছেড়ে আসবো? আমি বেশি করে লিখে আসবো, ঠিক আছে। দেখি রাইটিং মনে রাখতে পারি কিনা, আমরা দেখি মেমোরাইজ করতে পারি। একটা ফরম্যাট আছে। আমাদের বিদ্যালয়, আওয়ার স্কুল রিসেন্টলি অর্গানাইজড অ্যান এডুকেশনাল ট্যুর টু, কোথায়? টু এডুকেশনাল টু শান্তিনিকেতন, অন কত তারিখ? দ্য ট্রিপ এইমড টু, এই ট্রিপের লক্ষ্য ছিল, দ্য ট্রিপ এইমড টু কি? প্রোভাইড স্টুডেন্ট উইথ প্র্যাকটিক্যাল নলেজ। তাহলে the tour aimed to provide student with practical knowledge and কি? a break from regular classroom learning। কিছুই নেই। our school organized an educational tour to, ওইখানে অনাথ তারিখ। the trip aimed to provide student with a practical knowledge and a break from the regular classroom learning। কিছুই নেই। Early in the morning we gathered at the school and boarded the bus with excitement। সকাল সকাল আমরা স্কুলে জড়ো হয়েছি, বাসে উঠে গেছি অত্যন্ত এক্সাইটমেন্ট নিয়ে। প্রত্যেকটা স্কুলে এডুকেশনাল ট্যুর হয়, সুতরাং এটা আসার চান্স থাকে। টিচার অ্যাকম্প্যানিড আস টু এনশিওর ডিসিপ্লিন এন্ড গাইডেন্স, কত সহজ। শিক্ষক আমাদেরকে সঙ্গ দিয়েছেন
ডিসিপ্লিন মেনটেন করার জন্য। তাহলে টিচার অ্যাকম্পানিড আস টু এনশিওর ডিসিপ্লিন আর কি গাইডেন্স। আমি তোদের সাথেই পড়লাম, আমার মুখস্থ হয়ে গেছে এই কটা লাইন। And our school organized an educational tour to Okene on Shekene. Hello. Number 2, the tour aimed to provide students with the practical knowledge and a break from regular classroom learning. Early in the morning, we gathered at the school and boarded the bus. হয়ে গেল with great excitement. The teachers accompanied us to ensure discipline and কি গাইডেন্স। আমি কেন পারি? কারণ আমি বুঝে পড়ি। তুমি কেন পারো না? তুমি বলদের মতো মুখস্থ করো। আর হেলতে দুলতে যেভাবে তুমি পড়াশুনো করো, ওটারে পড়াশুনো বলে না, ওটারে কীর্তন বলে। দা স্কুল দা স্কুল দা স্কুল, যাই হোক আর বললাম না। ডিউরিং দ্য জার্নি, চলাকালীন, উই এনজয়েড সিঙ্গিং সংস অ্যান্ড শেয়ারিং স্ন্যাক্স, তাই না? আচ্ছা, at শান্তিনিকেতনে we visited important places such as mention the sites museum. এবার শান্তিনিকেতনে কোন কোন জায়গায় গিয়েছিলে? The tour guides explained various facts which helped us understand our subject better. We also took notes and clicked picture for our school projects. একবার পড়লেই মুখস্থ, এটা কিন্তু অবশ্যই পড়বে। আমি দেখিয়ে দিলাম। সেমিনার অর ডেঙ্গি, এটা তোমাদের লেখানো আছে আগেই। report on tree plantation program, কিছুই নেই। the program began with a short speech by our principal, এগুলো তোমাদের লেখানো। শুধু ট্রি প্ল্যান্টেশন ওরিয়েন্টেড কয়েকটা লাইন, যেমন এই লাইনটা, the students are divided into groups, each responsible for planting saplings of various trees like neem, mango, banyan. Gardening tools, manure and water were provided to ensure proper planting. এই সম্পর্কিত দু একটা লাইন, বাকি সব তো এক। শুরুতে কি কি হয় অনুষ্ঠানের, শেষে কি কি হয়, সব জায়গায় এক, শুধু মাঝে প্রোগ্রামটা আলাদা। এই কুইজ রিপোর্টটাও কিন্তু পড়ে যাবে, অনেক স্কুলে কুইজ কম্পিটিশন হয়, দিতে পারে। সেখানে একটুখানি কয়েকটা লাইন, এখান থেকে 4-5টা লাইন মনে রাখবে, ঠিক আছে? এবার দেখো, এইটা কিন্তু বলতে আমি ভুলে গেছি। রিকোয়েস্ট ফর ব্যাংক ম্যানেজারকে এডুকেশনাল লোন, কনসার্ন ওভার ইউজিং ফায়ার ক্র্যাকার্স, খুব মন দিয়ে পড়বে এইটা। সাবজেক্ট কমপ্লেন এগেইনস্ট শর্টেজ অফ ওয়াটার ইন স্কুল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো একবার দুবার দেখলেই তুমি পারবে, হাতের কাছে রেখে একটু দেখে যেও। আর যারা কিছু পড়বে না তাদের জন্য তো বলেই দিয়েছি, রিপোর্টের সব কটা দেখতে হবে। যারা কিছু পড়বে না তাদের জন্য আমি আবার বলছি, রিস্ক নিও না, রিপোর্টের সবকটা মুখস্থ করে যে স্থ করে যেও, রিপোর্ট সবকটা স্থ করে যেও। সে মুখস্থ হতে পারে, থাক পকটস্থ হতে পারে, টুকলিস্থ হতে পারে, কিন্তু করে যেতে হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে রাইটিং নিয়ে চাপ নেই আজকে আর।